বাংলাদেশের রাজনীতি আবারও উত্তাল হতে যাচ্ছে। জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন সহ ৪ দফা দাবিকে সামনে রেখে একসাথে আন্দোলনের পথে নেমেছে ৮টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি প্রভাবশালী দল। আগামী সপ্তাহ থেকেই যুগপৎ আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তাহলে আসলেই কি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাব। ৮ দল মিলে ৪টি প্রধান দাবি সামনে এনেছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন, সব দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠান ও তার আলোকে জাতীয় নির্বাচনের আয়োজন। এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হয়েছে ৮টি দল: জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস দ্বিতীয় ধারা, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ এবি পার্টি, বাংলাদেশ নাজিমি ইসলামী পার্টি। এদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করবেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫ সেপ্টেম্বর প্রণব পল্টন অফিস থেকে কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন। যদিও ৮ দল যুগপৎ কর্মসূচি একমত, তবে পিআর পদ্ধতি নিয়ে ভিতরে মতপার্থক্য রয়েছে। কিছু দল চায় সংসদের ২ কক্ষই পিআর ব্যবস্থা থাকুক, আবার কিছু দল শুধু উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালুর পক্ষে। তবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও জাপা ১৪ দল নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আগের সংলাপগুলোতে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি ও গণ অধিকার পরিষদ সক্রিয় ছিল। তখনও তারা নির্বাচনের প্রক্রিয়ায় সংস্কারের দাবি তুলেছিলেন। এবার তারা আর দাবি না করে সরাসরি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ৮ দল রাস্তায় নামতে পারে তাহলে সরকারের উপর চাপ বাড়বে, বিশেষ করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে। দলগুলোর নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চান এবং সেটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই জোট। তাহলে সামনে কি হতে পারে? যদি ৮ দল একসাথে মাঠে নামে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়বে। তবে ভিতরের মতপার্থক্য যদি সমাধান না হয়, তাহলে যুগপৎ আন্দোলনের দীর্ঘস্থায়ী নাও হতে পারে। জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতি যে নতুন মোড়ের দিকে যাচ্ছে তা এখন পরিষ্কার। সামনে কি হবে সেটা নির্ভর করছে সরকারের এই দাবিগুলোর প্রতি কী ধরনের ব্যবস্থা নেয় তার উপর। আপনারা কি মনে করেন, ৮ দলের এই যুগপৎ আন্দোলন কি বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনবে, নাকি আগের মতোই ভেস্তে যাবে? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।